হ্যালো শিক্ষার্থী বন্ধু, আমরা প্রতিনিয়তই দন্তস্ব এবং মূর্ধন্যস্ব বানানগুলো আমরা বিভ্রাটে পড়ে যাই। দেখো, পুরস্কার এবং আবিষ্কার, এই বানানগুলো আমাদের প্রায় ভুল হয়ে যায় যে কোথায় মূর্ধন্যস্ব হবে এবং কোথায় দন্তস্ব হবে। তো আজকে এই বানান আমি কনফিউশন দূর করে দেব। তো ভিডিওটা দেখো। দেখো, যদি আমাদের যখন যুক্ত দন্তস্ব বা মূর্ধন্যস্ব হবে, তার পূর্বের বর্ণটা যদি উচ্চারণ করতে অ বা আ হয়, উচ্চারণ করতে অ বা আ হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের দন্তস্ব হবে। আর যদি এই যেখানে যুক্ত দন্তস্ব বা মূর্ধন্যস্ব ব্যঞ্জনের আগে যদি আমাদের হ্রস্ব ইকার বা হ্রস্ব ই উচ্চারণ হয় বা হ্রস্ব উকার বা হ্রস্ব উ উচ্চারণ হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের মূর্ধন্যস্ব হবে। যেমন দেখো, আবি ই আছে, আবি আবিষ্কার, তাহলে হ্রস্ব ইকার আছে, তাই আমাদের কি হবে? মূর্ধন্যস্ব হবে। দেখো এখানে পুরো র আছে, অ উচ্চারণ হচ্ছে অ র। দেখো, প্রতিটা ব্যঞ্জন বর্ণের সঙ্গে কিন্তু স্বরবর্ণ যুক্ত আছে, অ বর্ণটি যুক্ত আছে উচ্চারণ করলে। দেখো, র র উচ্চারণ করতে আমাদের কি আসে? অ আসে, তাই আমাদের দন্তস্ব হবে। পুরস্কার, ভাস্কর ভা আকার আছে, দেখো আ, তাহলে দন্তস্ব হচ্ছে। যেমন বৃহস্পতি বৃহ হ হ উচ্চারণ করতে অ আসতেছে, তাই আমাদের দন্তস্ব হবে পয়ের সাথে। এবার নমস্কার নম অ আসতেছে, এই ম উচ্চারণ করতে আমাদের অ আসতেছে, তাই আমাদের কি হবে? দন্তস্ব হবে। তিরস্কার র উচ্চারণ করতে অ আসতেছে, তাই আমাদের দন্তস্ব হবে। তাহলে আমরা কি শিখলাম? যে অ বা আ যদি উচ্চারিত হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? দন্তস্ব দিব। এবার এটা দেখো, অর্থাৎ হ্রস্ব ইকার এবং হ্রস্ব ই এবং হ্রস্ব উ যদি থাকে, সেই ক্ষেত্রে আমাদের আবি ই আসতেছে, তাহলে আবিষ্কার মূর্ধন্যস্ব হবে। যেমন বই হ্রস্ব ইকার আসতেছে, তাহলে মূর্ধন্যস্ব হবে। যেমন পরিষ্কার, তাহলে হ্রস্ব ইকার আসতেছে, তাই আমাদের মূর্ধন্যস্ব হবে। যেমন আয়ু, দেখো হ্রস্ব উকার আছে, তাই আমাদের কি হবে? মূর্ধন্যস্ব হবে। ঠিক আছে। তারপরে দেখো এখানে অনুষ্ঠান, তাহলে অনুষ্ঠান অতএব কি আছে? হ্রস্ব উকার আছে, তাই আমাদের কি হবে? মূর্ধন্যস্ব হবে। তো এইভাবে আমরা বানানগুলো সঠিকভাবে লিখতে পারবো। তাহলে আমরা কি শিখলাম? যে অ বা আ থাকলে দন্তস্ব হবে এবং হ্রস্ব বা হ্রস্ব থাকলে মূর্ধন্যস্ব হবে। অতএব এই ট্রিক্সটা তোমরা যদি মনে রাখো, তাহলে তোমাদের দন্তস্ব এবং মূর্ধন্যস্ব যুক্ত ব্যঞ্জন তোমাদের কনফিউশনটা দূর হয়ে যাবে। অতএব থ্যাংক ইউ।